আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি অসম্ভব স্বাদে ভরা সেমাই রোল অথবা সুইস রোল। খুবই সহজভাবে, খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত এই রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য লাগবে ভার্মিচেলি সেমাই। অনেকে এই সেমাইটাকে বাংলা অথবা পাকিস্তানি সেমাই বলে থাকে। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই সেমাই ব্যবহার করতে পারেন। প্যাকেটে থাকা অবস্থায় আমি খানিকটা ভেঙে নিব। এরপর প্যাকেট থেকে বের করে হাতের সাহায্যে খুব ছোট ছোট করে ভেঙে নিব। আমি কিভাবে ভেঙে নিচ্ছি তা একটু দেখিয়ে দিচ্ছি। সেমাইগুলোকে ভাঙা হয়ে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি কতখানি ছোট করে নিয়েছি। সেমাইগুলোকে বেশ খানিকটা ছোট করে নিয়েছি। এবার সেমাইগুলোকে এক সাইডে রেখে এখানে একটা ফয়েল বিছিয়ে রাখবো। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব, তাতে দিয়ে দিব 2 কাপ ফুল ক্রিম গরুর দুধ। ভালো করে নেড়েচেড়ে দুধটাকে গরম করে নিব। যখন কিছুটা গরম হয়ে যাবে দিয়ে দিব 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। তবে গুঁড়ো দুধগুলো একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব, মিশাবো, আবার অল্প করে দিব, মিশাবো। খুব সুন্দরভাবে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশে যাবে। তবে খেয়াল রাখবেন দুধটা ঠান্ডা অবস্থায় কখনোই মিশাবেন না। একটু যখন গরম হয়ে আসবে তখনই গুঁড়ো দুধটা মেশাতে হবে। পুরোপুরি 1 কাপ গুঁড়ো দুধ যখন মেশানো হয়ে যাবে দিয়ে দিব স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো সুগারটা দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে সুগার অথবা কনডেন্স মিল্ক দুটোই ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটা। তবে আমার কাছে কনডেন্স মিল্ক ব্যবহার করলে সেমাই রোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কনডেন্স মিল্ক দেওয়ার পরে খুব ভালো করে বেশ কিছুটা সময় ধরে জাল করে নিব। যখন খানিকটা ঘন হয়ে আসবে তখন চুলার জাল বন্ধ করে এক সাইডে রেখে দিব। চুলায় দিয়ে দিব একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। সুইস রোলটা চেষ্টা করব ঘি দিয়েই বানাতে, বাটার ব্যবহার না করতে। এতে করে এই সুইস রোলের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। ঘিটা কিছুটা মেল্ট হওয়ার পরে দিয়ে দিয়েছি আগে থেকে ভেঙে রাখা সেমাইগুলো। সেমাইগুলোকে একটু সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিব। এরপরে দিয়ে দিব ঘন দুধ 1/2 কাপের মতো। তবে একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দিব, নেড়ে চেড়ে নিব। আবার শুকিয়ে গেলে একটু দিয়ে দিব। তবে যখন রান্নাটা করব চুলার জালটা কিন্তু লোতে থাকবে। কারো ক্ষেত্রে দুধের পরিমাণ 1/4 কাপও লাগতে পারে, সেটা নির্ভর করবে চালের উপর। তবে তার বেশি লাগবে না। যখন সেমাইগুলো সেদ্ধ হয়ে যাবে, দুধ শুকিয়ে যাবে, তারপরে দিয়ে দিব স্বাদ মতো 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে দিবেন। সেমাইটা পুরোপুরি রান্না হবে লো হিটে। সেমাইটা পুরোপুরি হয়ে গেছে, দেখাই যাচ্ছে সেমাইটা কতটুকু স্টিকি হয়েছে। এবার চুলার জাল বন্ধ করে সেমাইটাকে আগে থেকে রেডি করে রাখা ফয়েলের উপরে বিছিয়ে দিব। আমি একটু পাতলা লেয়ার করব, আপনারা চাইলে একটু মোটাও করতে পারেন, যার যেমন পছন্দ। তবে আমি চেষ্টা করব পাতলা লেয়ার করে নিতে। আর কেউ যদি দেখায় সৌন্দর্যের জন্য কালার ব্যবহার করতে চান, সুন্দর একটা কালারের জন্য কালার ব্যবহার করতে পারেন। তবে আমি কোনো রকম কালার ব্যবহার করিনি। সেমাইটাকে সাইজ করে রেখে চলে যাব চুলায়। আগে থেকে ঘন করে রাখা দুধটাকে আর একটু কিছুক্ষণ জাল করে নিব। 5 থেকে 7 মিনিটের মতো জাল করলেই দুধটা আর একটু ঘন হয়ে যাবে। তবে খুব বেশি ঘন করে শক্ত করে ফেলবো না, তাই বলে একেবারে পাতলাও কিন্তু হবে না। দুধটা রেডি হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে দুধটা অনেক বেশি পাতলাও না আবার ঘনও না। পুরো সেমাইয়ের উপরে বিছিয়ে দিব ঘন দুধটুকু। আমি খুব মোটা করে এই লেয়ারটা দিয়েছি, তাতে করে সেমাই রোলের টেস্টটা খুব ভালো লাগবে। দুধের লেয়ারের উপরে দিয়ে দিব পিস্তাশিও পাউডার। কারো যদি নাটে প্রবলেম থাকে অথবা অ্যালার্জি থাকে সেক্ষেত্রে নাটটা স্কিপ করতে পারেন। হালকা গরম থাকা অবস্থায় আমি রোলটা করে নিব। আমি যেহেতু সেমাইয়ের লেয়ারটা খুব পাতলা দিয়েছি তাই কিছুটা খিসা বাহির থেকেও চলে আসতে পারে। তবে যদি আপনারা একটু মোটা করে সেমাইয়ের লেয়ারটা দেন সেক্ষেত্রে বাহিরে আসবে না।
তবে দুটোর কিন্তু দুরকম স্বাদ হবে। আমি কিভাবে রোলটা করছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুখে বলে বোঝানো যাবে না, দেখেই বুঝে নিতে হবে। খুব সুন্দরভাবে রোল করা হয়ে গেছে। এবার আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে, এবার ফ্রিজ থেকে বের করে নিব। সেমাই রোলের কিছুটা জায়গায় সেমাই ছিল না, শুধু খিসাটাই হয়েছে। খুব সুন্দরভাবে সেমাই রোলটা হয়ে গেছে। এবার আমি আলতো হাতে নামিয়ে নিব। এবার যে প্লেটে আমি সার্ভ করব সেই প্লেটেই সুন্দর করে সাইজ করে কেটে নিব। কাটার সময় নাইফ দিয়ে একটু চাপ দিয়ে কেটে নিতে হবে। সেমাই রোলটা কাটা হয়ে গেলে আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা হয়ে গেলে খিসাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সেমাইয়ের এই রোলটা অনেকে অনেকভাবেই তৈরি করে নিতে পারেন। কেউ চাইলে মাঝে শুধু খিসা দিয়ে তৈরি করতে পারেন, কেউ চাইলে আমার মতো পুরোটা লেয়ারে খিসা দিয়ে তৈরি করে নিতে পারেন, আবার কেউ চাইলে মাঝখানটা ফাঁকা রেখে পরে পাইপিং ব্যাগের সাহায্যে ভিতরে ক্রিমের মতো করে খিসা দিয়ে দিতে পারেন। স্বাদ কিন্তু একই হবে, তবে দেখতে এক একটা এক এক রকম ভালো লাগবে। পুরোপুরি 2 ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এবার বের করে নিয়েছি। সার্ভ করার আগে একটু পিস্তাশিও পাউডার মাঝে দিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো ভালো লাগবেই। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদে ভরা সেমাই রোল অথবা সুইস রোল। যদি আমার এই চমৎকার মজার সুস্বাদু সেমাই রোলের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।